নাম্বার ওয়ান ডেফিনেটলি। গুরবাজকে আমরা পরে সাইনিং করার পিছনে রিজন ছিল কারণ অ্যালেক্সের যেই টিমে আছে আমাদের কেন যেন মনে হচ্ছে উনি 4 তারিখের আগে আসতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ হিসেবে গুরবাজকেও সিলেক্ট করে রেখেছি। আসলে আমরা যখন ফার্স্ট গত বছর টিম নিয়েছিলাম তখনও কাউকে আসলে তেমন বেশি অ্যাটলিস্ট ডিজিটাল স্পেসে কম্পিটিটর মনে করিনি। গত বছরের বেড পারফরমেন্সের কারণে আমাদের ম্যানেজমেন্ট থেকে একটা ডিসিশন ছিল যে এবার আমরা আপনার মাঠের পারফরমেন্স কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারবো না, আমাদের বেস্ট এফোর্টটা দিতে হবে। এই কারণে আমাদের খেয়াল করলে দেখবেন যে আমাদের যেই কোচিং প্যানেলটা আছে এটা বেশ স্ট্রং। ফরেন কোচ নিয়েছি, লোকাল কোচ নিয়েছি। তো আমাদের কোচদের উপর আমাদের নির্দেশনাটা ছিল এমন যে বেস্ট আপনার জাস্ট বেস্ট প্লেয়ার হলেই হবে না, বেস্ট ফরমেশনটা যাতে ক্রিয়েট করা যায় উভয় প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে ধরে ধরে কাজ করে বেস্ট একটা টিম রেডি করতে হবে। তো গত বছর এটা আমাদেরই বলা যায় একটা ত্রুটি যে আমরা মাঠের পারফরমেন্সের দিকে তেমন বেশি নজর দিতে পারিনি। যদিও ফার্স্ট টাইম এসেছিলাম প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে কাজ করতে গিয়ে, যেহেতু আমাদের স্কিল সেটটা আসলে ব্র্যান্ডিং মার্কেটিং ওদিকে বেশি ফোকাস হয়ে গিয়েছে, তো আমরা মাঠের দিকে তেমন বেশি কনসেন্ট্রেট করতে পারিনি। তো এবার আমাদের ফুল কনসেন্ট্রেশন অন দ্য ফিল্ড। এই কারণেই আমরা চেষ্টা করছি বেস্ট একটা টিম ফরমেশনের দিকে যেতে। আর হোপফুলি এটা আপনিও হয়তো জানবেন যে এবার আমাদের টিমটা কম্পারেটিভলি ফার ফার বেটার দ্যান লাস্ট ইয়ার। গুরবাজ এবং অ্যালেক্সিস দুইজনই আপনাদের টিমে আছেন এবং এমনকি সম্ভাবনা আছে যে দুইজন একসাথে ওপেন করতে হবে, একসাথে খেলবেন? মানে অনেকটা সময় দেখা যাচ্ছে যে IL-T20 একজন শেষ করে আসবেন, আরেকজন আগ পর্যন্ত থাকবেন, একজন বিকল্প হিসেবে একজন কেনা, আমাকে দুইজনকে একসাথে খেলতে দেখবো, আমরা একসাথে ওপেন করতে দেখবো ঢাকা। ওয়েল মেইনলি গুরবাজকে আমরা পরে সাইনিং করার পিছনে রিজন ছিল কারণ অ্যালেক্সের যেই টিমে আছে আমাদের কেন যেন মনে হচ্ছে উনি 4 তারিখের আগে আসতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ হিসেবে গুরবাজকেও সিলেক্ট করে রেখেছি। দুজনই টপ পারফর্মার, টপ ব্যাটসম্যান। তো যদি যদি আপনার 4 তারিখের আগে কেউ একজন আসতে পারে, ডেফিনেটলি সে ওসমান আর সাইফের সাথেই খেলবে। আর 4 তারিখের পর যখন সবাই চলে আসবে তখন ডেফিনেটলি আপনি অ্যালেক্স আর গুরবাজকে একসাথেই দেখবেন মাঠে। মানে ঢাকা হয়ে অ্যালেক্স আর গুরবাজ একসাথে ওপেন করবে। এখানে একটা বিষয় আছে, যেমন আপনার ওসমান সাইফ দুজনেই কিন্তু ওপেনিংও করে, ফার্স্ট ডাউন সেকেন্ড ডাউনেও নামে। তো এখানে এটা আপনার কোচদের ডিসিশন আসলে কোন কোন সেগমেন্টে ওদেরকে নামাবে। গতবার সাব্বির রহমানকে আপনারা দিয়েছিলেন, আপনার দলে সাব্বির খুব ভালো পারফর্ম করেছে এবং এবারও অনেকেই ধারণা করছিল যে সাব্বির আপনার টিমে খেলে, যেমন হারলেনের সাথে তার একটা সংযুক্তি আছে, এবং তাসকিন আহমেদ হোসেন। সাব্বিরকে নেওয়ার পেছনে আসলে আপনাদের মানে চাওয়াটা ছিল কি, যে কতদূর পর্যন্ত আমরা যেতেন? আসলে যেহেতু নিলামের প্রক্রিয়া ছিল, চাইলেই পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম ছিল না। এই ক্ষেত্রে বলতে পারি কিছু স্পেসিফিক প্লেয়ার আছে, যেমন ধরেন সাব্বির হচ্ছে তাদের মধ্যে একজন, যাদেরকে আমরা সেই গত বছরও নিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল যে কিছু প্লেয়ারকে যাদের মানুষের প্রতি প্রত্যাশা অনেক বেশি, তাদেরকে সিলেক্টররা হয়তো ওনাদের নিজেদের কারণে, পারফরমেন্স বিভিন্ন বিষয়ের কারণে রাখেননি। তো আমাদের মানুষের প্রত্যাশা, আমাদের আশা যে ওরা বেশ ভালো পারফর্ম করেছিল একটা সময়, আমরা যাতে তাকে কামব্যাকের সুযোগটা লাস্ট পর্যন্ত দিতে পারি সেরকমই আমাদের একটা ইচ্ছা আছে। তো সাব্বির যদি আরও হাই প্রাইসে নিতে হতো ডেফিনেটলি আমরা সাব্বিরকে নিতাম। নাসির এবং সাব্বির একই দলে, এবং এই ব্যাপারটাও এক্সাইটিং দর্শকদের জন্য। আসলে আপনাদের প্ল্যান ছিল কি নাসিরের ব্যাপার আগে থেকে, নাকি নিলামে হুট করে নিয়ে নেওয়া? আমাদের যতগুলো প্লেয়ার ছিল জাস্ট দুই একজন প্লেয়ার ছাড়া ম্যাক্সিমামই হচ্ছে আগে থেকে আমাদের সিলেকশন প্রসেসে ছিল। আর যেহেতু এখন এবার ড্রাফট না হয়ে অকশন হচ্ছে, আমরা প্রিটি মাচ কনফিডেন্ট ছিলাম যে আমরা প্রত্যেকটা প্লেয়ারকেই পাবো। আর আমাদের জন্য বাজেট আসলে তেমন ভ্যারি করে না, যার কারণে আমাদের যাদেরকে আমরা সিলেক্ট করেছি যত প্রাইসই যেত আমরা ডেফিনেটলি ওদেরকে সিলেক্ট করতাম। আহ, কি মনে হয় ভাই, কোন এমন একটা প্লেয়ার যে প্লেয়ারটাকে আসলে আপনি চেয়েছিলেন কিন্তু পান নাই, এরকম কোন প্লেয়ার আছে এটা মানে নিলাম থেকে? এরকম কোনো প্লেয়ার না, নেই। সবাইকে চেয়েছিলেন, যারা পেয়েছেন, যাদের পেয়েছেন? যাদেরকে এখন পেয়েছি সবাইকে চেয়েছিলাম, কিছু অল্টারনেটিভ ছিল কিন্তু আসলে ড্রাফট অনেক দেরি হয়ে গেছে, আমি নিজেও ভুলে গেছি। যেমন ঢাকা ক্যাপিটালসের ভক্তরা সোহানকে দেখেছিল গতবার, হাবিবুর রহমান সোহান, এবং ওকে চেয়েছিল আসলে যারা ছিল ঢাকা ক্যাপিটালস। আপনার ভিডিও করেছিলেন ওই সময়। হ্যাঁ,
এটা না পাওয়ার একটু আক্ষেপ আছে কিনা যে আপনাদের প্লেয়ারই ছিল গতবার? হ্যাঁ, ডেফিনেটলি আপনাদের সোহানকে তো আমাদের নেওয়ার প্ল্যান ছিল কারণ আপনি দেখেছেন লাস্ট পারফরমেন্স, ওর যদি পারফরমেন্সগুলো খেয়াল করে দেখেন ও বেশ ভালোই খেলেছে। তো আমাদের প্ল্যান ছিল, কিন্তু আমাদের প্ল্যান ছিল আপনার ওই স্পেসিফিক যে প্লেয়ার তাদেরকে এই প্রাইসের মধ্যেই নেব। তো যখন অল্টারনেটিভের সুযোগ ছিল এই কারণে আসলে আমরা আর বেশি আগাইনি ওকে নিয়ে। লাস্ট দুটো প্রশ্ন। আর সাইফুদ্দিনকে আপনারা মনে 67 লাখ বা সামথিং দিয়ে নিয়েছেন, আসলে এত উপরে যাওয়ার প্ল্যান ছিল সাইফের ব্যাপারে নাকি হুট করে নিলামে ওইটা? আপনাকে তো প্রথমেই বলেছি আসলে আমাদের বাজেট রিলেটেড তেমন বেশি ইস্যু নেই। হয়তো এটা বলতে পারেন যে ক্যাটাগরি ওয়াইজ আমাদের ক্যাপটা হয়তো এই অ্যামাউন্টই থাকবে। তো সেই হিসেবে আসলে সাইফুদ্দিনকে যেটা নিয়েছে এর থেকে আরও কিছু আমাদের প্ল্যান ছিল, যদি আরও উপরে উঠতো আমরা ডেফিনেটলি বিট করতাম। আপনার ক্যাপ্টেন হবেন কে? আপনাদের পছন্দ কারা কারা লিস্টে আছে? আপনি দেখেছেন আমাদের যেই প্লেয়ারগুলো আছে ওখানের মধ্যে অ্যাটলিস্ট 5 জন আছে যারা বিভিন্ন সময় ক্যাপ্টেন্সি করেছে, কেউ আসলে কারো থেকে কম নাই। তারপরও এন্ড অফ দ্য ডে এটা আপনার কোচিং প্যানেলের ডিসিশন যে ওই 5 জনের মধ্যেই বেস্ট পারফরমেন্স বা বেস্ট ক্যাপ্টেন্সির দিকে কে এগিয়ে আছে তাকেই হয়তো সিলেক্ট করবে। এবং লাস্ট প্রশ্ন, আর গতবার যেরকম ঢাকা যেরকম হাইপ তুলেছিল শুরুর দিক থেকে শাকিব খান ও অন্যান্য ব্যাপারে, এবার নতুন কয়েকটা টিম এসেছে, তার মধ্যে নোয়াখালীরও একটা হাইপ আছে এরকম যে গ্ল্যামার হোক সবকিছু মিলে আসলে কি মনে হয় নোয়াখালীর সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে কিনা? গতবার আমরা বরিশালের সাথে দেখেছি ঢাকার প্রতিদ্বন্দ্বিতা, একটা এবার নোয়াখালীর সাথে দেখছি যে নোয়াখালীর ফ্যানরাও মানে ওইভাবেই আছে আর কি। আসলে আমরা যখন ফার্স্ট গত বছর টিম নিয়েছিলাম তখনও কাউকে আসলে তেমন বেশি অ্যাটলিস্ট ডিজিটাল স্পেসে কম্পিটিটর মনে করিনি। আর এবার তো এটা মনে করার প্রশ্নই আসে না। মানে ঢাকাই নাম্বার 1। নাম্বার 1 ডেফিনেটলি।